নরেন্দ্র মোদী মনে হয় এখন আশা করে আছে যে হাসিনা পদবি পাবে এবং হাসিনা পদবি নেওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ ফ্রিতে পাঠায় দেবে, বর্ডারের জায়গা দেবে এই আশায়। বাবা না, মানে আমি কোনো আশায় কাউকে জায়গা দেই নাই। আমি শুধু ভালোবাসার টান আর একটু সাহায্য করেছিল আমাদেরকে, টাকা পয়সা নেয় নাই, এই জন্য জায়গা দিছি। বাংলাদেশ সবসময় শুধু ইন্ডিয়াকে দিয়েই গেল, সব কিছুই দিয়ে গেল, মাছ দিল, যে মাছ গরিব মানুষ খাইতে পারে না। আমরাই কবে ইলিশ মাছ খাচ্ছি জানি না, মনে পড়ে না কবে যে খেয়েছি। অথচ ইন্ডিয়াতে ফ্রিতে মাছ দেওয়া হতো। আহা হা হা হা, উন্নয়ন উন্নয়ন। অল্পতে ক্ষমতাটা নষ্ট করে ফেললো হাসিনা, নইলে বাংলাদেশও ইন্ডিয়ার একটা অংশ বানাই ফেলতাম। লিখিত পেপার টেপার সব রেডি করছিলাম, খালি সিগনেচারটা নেওয়া ভর্তুক। তার আগেই ক্ষমতাটা শেষ করে দিল হাসিনা। তাই নাকি? এত স্বপ্ন মনের মধ্যে নিয়েছিলা তুমি? আরে আমাদের দেশ কি ফেলনা হয়ে গেছে যে ডকুমেন্টে সাইন করলো আর আপনাদের হয়ে গেল? সারা জীবন মাংনা মাংনা নিছেন, নেওয়ার পরও এখন বড় মুখ হইছে, পুরো দেশ গ্রাস করে দিতে চান। সেই সাহস করিয়েন না মোদে। এখনো আশা আছে, আশা আমরা ছাড়ব না। আশা আছে এজন্য হাসিনা আবার যাবে বাংলাদেশে। ও ক্ষমতাটা কোনোভাবে নিতে পারলে ডাইরেক্ট দেশ হস্তান্তর করে দেবে আমাদের। মন গড়া কাহিনী, বসে বসে স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, একটা মোদি আর একটা হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা নেবে, দেশ হস্তান্তর করাকরি হবে, স্বপ্ন দেখতেছে দুজনই। এটা শুধু স্বপ্ন নয়, এটা বাস্তবায়নে পরিণত হবে। হাসিনাকে পাঠাই দেব, সেইভাবে পাঠাই দেব। ওর গোপালগঞ্জ আছে না, পুরো গোপালগঞ্জ ওর পক্ষে আছে, সমস্যা নাই। বাংলাদেশের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাই ওই হাসিনার পক্ষে আছে, আর পুরো বাংলাদেশ তার বিপরীতে আছে। বলেন কার জয় হবে? আমাদের জয় হবে নাকি গোপালের জয় হবে? এই এই আর কথা বলিও না। এমন এমন কথা বলতেছো যেন আর আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, আর হাসিনা ক্ষমতাও যাবে না, সারা জীবন আমার এখানে থাকবে, এমন করে বলো না। মোদি, খাল কেটে কুমির নিয়ে গেছো, এ কুমিরের কামড় তুমি সহ্য করতে পারবা না, সময় হইলে টের পাবা। এরই জন্য তোমার ক্ষমতা যেতে চলেছে, রেডি থাকো। এত পাগলা হইও না ফেরিওয়ালা, এত পাগলা হইও না। আরে হাসিনাকে ট্যাকেল দেওয়া আমার 1-2 ব্যাপার, সে আমাকে টপকিয়ে আমার ক্ষমতা খেয়ে ফেলবে এর সাহস হবে না। হাসিনার একটা সুন্দর অভ্যাস আছে, যেখানে যাবে সেখানে তার পিছন মেরে তারপর ওখান থেকে উঠে যাবে। এখন আপনার কাছে গেছে না, আপনার কাম ডাউনও শুরু হয়ে যাবে। এই 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 স্যামরা, কি বলো এসব? আমার ভয় লাগে তো, এসব এইভাবে বলিও না। এখন আমার কি করা লাগবে, একটা পরামর্শ দেও। পরামর্শ একটাই, যদি ক্ষমতা আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে তুমি হাসিনাকে বাংলাদেশে পাঠাও, আর কোনো কথা বলো না এই বিষয়ে, তাহলে বাঁচবা। তোমার ক্ষমতাও থাকবে, তুমিও ইন্ডিয়াতে থাকবা। আর যদি বাংলাদেশে না পাঠাই তাহলে আমার কি হবে? তাহলে আর কি, ওই যে অন্যান্য মানুষদের মতন, যেমন মমতাজ, জুনায়েদ আহমেদ পলক, তাদের মতো আপনার অবস্থা হবে। হাতে হারিকেন আর পেছনে বাঁশ দিয়ে আসবে।